আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যারা যে কান্ট্রি থেকে আজকের এই মিটিংয়ে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকের এই মিটিংয়ে কোরআন তেলাওয়াত করেছেন, এবং কি ধন্যবাদ জানাচ্ছি যিনি ওপেনিং স্পেস দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় ব্যক্তি, আমাদের প্রত্যেকেরই আপলাইন, আমাদের প্রিয় মানুষ মোত্তাকিন ফরশ এসএসডি। আমাদের সামনে আজকে দীর্ঘক্ষণ প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের জায়গা থেকে যারাই আজকের এই মিটিংয়ে ছিলাম, যারা আমরা অন্ধ ছিলাম, যারা আমরা প্রোডাক্টের বিষয়ে অজ্ঞ ছিলাম, আমরা যারা বাইরের প্রোডাক্টগুলো ব্যবহার করি, আমরা যারা ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করি না, যারা আমরা হাতের কাছে ভালো প্রোডাক্ট থাকতেও বাইরে থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করি, তারা অন্তত পক্ষে আজকে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে ডিএক্সএন আমাদেরকে কি দিচ্ছে, ডিএক্সএন আমাদের মাঝে কি নিয়ে আসছে। এই যে প্রোডাক্টগুলো নিয়ে আজকে এত সুন্দর আলোচনা হলো, আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা বুঝতে পারি বাইরের প্রোডাক্টের এবং ডিএক্সএন প্রোডাক্টের তফাৎ, তাহলে কিন্তু আজকে থেকে আমরা মনে হয় না যে আমরা বাইরের প্রোডাক্টগুলো ইউজ করব। আমরা অনেকে ডিএক্সএনের সাথে যুক্ত আছি, কিন্তু ডিএক্সএনের প্রোডাক্ট আমরা ইউজ করি না। আমরা ডিএক্সএনে যুক্ত থাকা সত্ত্বেও আমরা বাইরের প্রোডাক্টগুলো ইউজ করি। আমরা একটা অজুহাত দেখাই, আমরা আমাদের জায়গা থেকে আমরা যে অজুহাতটা দেখাই সেই অজুহাতটা হচ্ছে প্রোডাক্টের দাম বেশি। তো লিডার কিন্তু এখানে আমাদের চোখের সামনে কিন্তু একেবারে ক্লিয়ার করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কেন আমাদের প্রোডাক্টের দাম বেশি, বা হচ্ছে কেন আমরা প্রোডাক্টটা ইউজ করব। এই যে যারা বাইরের প্রোডাক্টগুলো ইউজ করতেছে, আমি লিডারের প্রত্যেকটা কথা হয়তো এখানে তুলে ধরতে পারবো না, জাস্ট হচ্ছে আমি লিডারের একটা মেসেজ এখানে আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, এই যে কেমিক্যাল, এই কেমিক্যালটা কিন্তু আপনার যে ক্ষতিটা করতেছে, এই কেমিক্যালটা আপনার জন্য যে দুঃসংবাদটা নিয়ে আসতেছে, সেটা হচ্ছে যে আগামী দিন আপনার মরণব্যাধি ক্যান্সারের দুঃসংবাদ কিন্তু নিয়ে আসতেছে। আপনি বাইরের প্রোডাক্টটা কম দামি বলে আপনি ইউজ করতেছেন। এই কম দামি প্রোডাক্টটা কোথায় তৈরি হচ্ছে সেটা কি আপনি জানেন? যেই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতেছেন, আপনি কি জানেন সেই প্রোডাক্টগুলোতে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে? কিন্তু ডিএক্সএনের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু প্রত্যেকটা লিডার এখানে আমাদের চোখের সামনে একেবারে খোলাখুলি আলোচনা করতেছে। আপনি বাইরের যে প্রোডাক্টগুলো সেগুলো সম্পর্কে যদি আপনি ইউটিউব, গুগল যদি আপনি সার্চ করেন, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন দুনিয়াতে আছেন, আপনি কিভাবে ঠকে যাচ্ছেন। আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা তাদের লাভের জন্য, তারা তাদের উন্নতির জন্য, তারা তাদের পকেট ভারী করার জন্য তারা কিন্তু সাধারণ জনতার ক্ষতি করতেছে। আপনি আমি হচ্ছি সেই সাধারণ জনতা। আর এই সাধারণ জনতা কতটুকু ক্ষতিগ্রস্ত হলো সেটা কিন্তু তাদের দেখার বিষয় নেই। আপনি দেখবেন কখনো কোনো দিন কোনো ফল দোকানদার তার নিজের বিক্রি করা ফলটা কিন্তু সে খায় না। কোনো ফল দোকানদার তার নিজের ফল যেমন খায় না, কোনো মাছ দোকানদার সে কিন্তু তার নিজের বিক্রি করা মাছ খায় না। সেমভাবে কোনো মাংস দোকানদারও কিন্তু তার নিজের করা যে ব্যবসা
সেই ব্যবসার মাংস কিন্তু সে কিনে খায়, সে ওইখান থেকে খায় না। অনুরূপভাবে আপনি দেখবেন যার রেস্টুরেন্ট, যিনি রেস্টুরেন্টের মালিক, তিনিও কিন্তু তার রেস্টুরেন্টে তিনি খাবার খান না। কেন খান না? কারণ তিনি জানে তিনি আমাদের মতো সাধারণ জনতাকে কি দিচ্ছে। এ পৃথিবীতে আমরা যা পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা আমরা আছি, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ঠকে যাচ্ছি। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু গোলক ধাঁধার ভেতরে দিয়ে যাচ্ছি। আপনার আমার চোখের সামনে, আপনার আমার চোখের সামনে কিন্তু ভালো প্রোডাক্ট যাচ্ছে, ভালো খাবারগুলো আমরা পাচ্ছি। আপনারা কি মনে করেন ভাত, মাছ, শাক, সবজি, তরকারি, দুধ, ডিম ইত্যাদি ইত্যাদি যে খাবারগুলো আমরা খাচ্ছি দৈনন্দিন জীবনে, সেগুলোই কি আমাদের খাবার? না। এই যে আমাদের হাতে ফুড সাপ্লিমেন্টগুলো আছে, যেগুলো আমাদের হাতের কাছে আমরা পাচ্ছি, আপনি হয়তো ভাবতেছেন এটা ঔষধ। হ্যাঁ, এটা মহামূল্যবান ঔষধি গুণাগুণ সম্পূর্ণ, তবে এটা কোনো ঔষধ নয়। এটা হচ্ছে জাস্ট আপনার জন্য এটা খাবার, এটাতে ঔষধি গুণাগুণ আছে। যদি লিডার আপনাদের সামনে আজকে যেই স্লাইডগুলো দেখিয়ে উনি কথা বলেছেন, সেই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু সেই তফাৎগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা আমাদের জায়গা থেকে এই যে প্যাকেটজাত খাবারগুলো আমরা পাচ্ছি বা কৌটা হয়ে আমাদের কাছে আসতেছে প্যাকেজিং হয়ে, এই খাবারগুলো হচ্ছে আমাদের জন্য শুকনা খাবার, এগুলো হচ্ছে আমাদের জন্য সাপ্লিমেন্ট। আর আমরা নিত্যদিন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ভোজন, যেটা আমরা ভোজন করতেছি, যেটা আমরা পেটের খিদা নিবারণ করার জন্য প্রতিদিন ডেইলি রুটিনে আমরা 3 বার 4 বার খাচ্ছি। সেটা আমাদের জন্য মূলত কিছু কিছু খাবার আমাদের ক্ষতির যে দিকটা, সেটা কিন্তু আমাদের জন্য বয়ে নিয়ে আসতেছে।